দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও জরুরি অবস্থা বিবেচনায় পূর্ব নির্ধারিত সকল দলীয় কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে বিএনপি। দলটির দায়িত্বশীল সূত্র বলছে, জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 19 ডিসেম্বর বিকাল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্ব ঘোষিত একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেই সঙ্গে বিকাল ৪টায় কাউরান বাজারের ওয়াসা ভবনের সামনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর একটি কর্মসূচি করার কথা ছিল। দলটির পক্ষ থেকে এই দুই কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, কর্মসূচি স্থগিতের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ শুক্রবার রাত 8:30টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকটি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র মতে, স্থায়ী কমিটির এই জরুরি বৈঠকে দেশের বর্তমান আইন শৃঙ্খলা অবনতি, গণমাধ্যম কার্যালয়ে হামলা এবং পরবর্তী রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির ভূমিকা কী হবে সে বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।